ওয়েলকাম ব্যাক গাইস। আই হোপ আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যে প্রিভিউটির মধ্যে দেখতে পারলে স্ট্যাটাস ভিডিওগুলি, এই সব স্ট্যাটাস ভিডিওগুলি প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে ফেসবুকে। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে এই সব ভিডিও তোমরা কিভাবে এডিটিং করবে। তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ টিউটোরিয়াল দিয়ে দেবো এবং কিভাবে তোমরা এডিট করবে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি একটুকু স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওর মধ্যে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তারপর আমরা যে কাজটি করতে হবে, আমাদের প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা তখন ফেসবুক দেখতে পাচ্ছ রাইট সামথিং হার, এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটি পেজ শো করবে। তো এই পেজের মধ্যে আমরা কিছু একটা লিখে নেব। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো যা কিছু লিখতে পারো। তো আমার কপি করা আছে, আমি এখান থেকে শুধু পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এভাবে নিচে একটু স্ক্রল করে দেবো। স্ক্রল করে দেওয়ার পর আমাদের এভাবে শো করবে। শো করার পর তোমরা তারপর কি করবেন, উপরে দেখতে পাচ্ছ অ্যালবাম, এই অ্যালবামের উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে একটা অ্যালবাম সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছ এইভাবে আমাদের সম্পূর্ণভাবে কাজটি হয়ে গেছে। তো তোমরা তোমাদের মতো কিছু ক্যাপশন লিখে দেবে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ভলিউম বাটন এবং পাওয়ার অফ দিয়ে স্ক্রিনশট নিয়ে নেব। তোমরা স্ক্রিনশটটি এটি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর ব্যাকে চলে আসবে। ব্যাক আসার পর আমরা এবার পিকশার্ট এই অ্যাপটি তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেখান থেকে ইনস্টল করে নেবে। তারপর আমরা পিকশার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা দেখতে পাবো নিচে প্লাস আইকন, এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম পেজ শো করবে। তো আমরা এবার এডিট ফটোর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা যে ফেসবুক থেকে যেটি স্ক্রিনশট নিলাম সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছ টুলস অপশন, টুলস এর উপর একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ক্রপ দেখতে পাচ্ছ, ক্রপের মধ্যে একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে ক্রপ করে নেব। তো তোমরা ভালোভাবে ক্রপ করে নেবে। তো আমরা ক্রপ করে নিলাম। আমি ক্রপ করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ রাইট অপশন, এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো ইফেক্টস, 3 নম্বর অপশন দেখতে পাচ্ছ ইফেক্টস, এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পারবে ফ্ল্যাট ওয়ান উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এর উপর আরেকবার ক্লিক করবে। ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এটার অপাসিটি বাড়ানো কমানো যাবে। এভাবে আমরা একটু কমিয়ে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ মাল্টিপ্লাইয়ের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছ রাইট অপশন, এই রাইট অপশনে একবার ক্লিক করে দেবো। আমরা ব্যাকে চলে আসবো। ব্যাক আসার পর আমরা একটু সাইডে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা দেখতে পারবো এখানে মার্কস, এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর তোমরা এবার শ্যাডোর উপর ক্লিক করে দেবে। শ্যাডোর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা যে কোনো শ্যাডো সিলেক্ট করতে পারবে। তো আমরা শ্যাডোতে পরে আসবো। আমরা রিসেন্টে যাব। রিসেন্টে যাওয়ার পর এখান থেকে আমি একটা শ্যাডো সিলেক্ট করলাম। এই শ্যাডোটা আমি সেট করব। তো এই শ্যাডোটাকে আমি একটু হাস্ট অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পর এখান থেকে হাগ এই অপশনটাকে একটু হালকাভাবে কমিয়ে দিলাম, -7 করে দেবে। দেওয়ার পর এটাকে হালকা করে একটু জাস্ট মেনটেন করে দেবে। তোমরা ইজিলিভাবে এটাকে মেনটেন করে দিতে পারবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো ভালোভাবে করবে। তারপর আমরা আবার রাইট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আবার আমরা মার্কসে যাব। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ BRD6 এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবার এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই অপাসিটিটা হালকা আমরা এখান থেকে কমিয়ে দেব। আর হাগটা হালকা এখান থেকে আমরা বাড়িয়ে দেব। এটাকে তোমরা মিনিমাম করে দিবে 25 করে দেবে। আর এটাকে হালকা একটু কমিয়ে দেবে। দেওয়ার পর আমাদের এবার যে কাজটি করতে হবে সেটি হলো উপরে রাইট অপশনে আরেকবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এবার ফটোটাকে সেভ করে নেব। উপরে দেখতে পাচ্ছ সেভ অপশন, এর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করা দিয়ে সেভ অ্যাজ জেপিজি এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ সেভ অপশন, এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা সম্পূর্ণভাবে এবার ব্যাক চলে আসবো। আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে ছবিটি। এবার আমাদের যে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে সেটি হলো ক্যাপকাট। তো আমরা একটি ভিপিএন ইউজ করব। তো তোমরা ভিপিএনটি হলো সুপার ভিপিএন, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি তোমাদের ডিসক্রিপশনের মধ্যে অ্যাপের নামগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নামগুলো দেখে প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেখান থেকে ইনস্টল করে নেবে। তো আমরা সুপার ভিপিএন একটি অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। ওপেন করার পর
অবশ্যই তোমরা তোমাদের নেটওয়ার্কটি সব সময় অন করে রাখবে। তারপর আমাদের এই যে ভিপিএনটি কানেক্ট হয়ে গেল। এবার আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশানে। ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট, এর উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছ ফটো অপশনে একবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে সম্পূর্ণভাবে ফটোগুলি শো করবে। তো আমি এখান থেকে আমরা যেটা সেভ করলাম এই ফটোটি নিয়ে নেব। নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা স্ক্রল করে নেব সাইডে। স্ক্রল করার পর এটাকে লেয়ারটাকে আমরা হালকা বাড়িয়ে দেব, যতটুকু আমাদের প্রয়োজন হবে ততটুকু আমরা এখান থেকে স্ক্রল করে দেব লেয়ারটা। আর আমাদের একটু ব্যাকে আসার পর এখানে দেখতে পারবে তোমরা একটি ক্যাপকাটের ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা ডিলিট করে দিবে। ডিলিট করে দেওয়ার পর আমরা এটাকে হালকা আরেকটুকু বাড়িয়ে দেব। হালকা বাড়িয়ে দেওয়ার পর এবার আমাদের যে কাজটি হবে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর এখানে দেখতে পারবে ইফেক্ট অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিও ইফেক্ট, এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে টিভি, সাইডে একটু স্ক্রল করলে দেখতে পাবে এই যে টিভি, এর অপশন ক্লিক করে দেবে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পারবে 2 নাম্বার অপশনে, 2 নাম্বার লাইনে 2 নাম্বার অপশনে জিটার, এর ওপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে মানে ছবিটা যে থাকবে তোমাদের এটা একটু মানে গিল্টিজ করবে, কাঁপানোর মতো হবে। তো তোমরা এটাকে হালকাভাবে অ্যাডজাস্টের উপর ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা যদি এই ইফেক্টটা যদি একটু হালকাভাবে বাড়িয়ে দিতে পারো তাহলে সব থেকে তোমাদের সুবিধা হবে। আমরা একটু বাড়িয়ে দিলাম। এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই লেয়ারটাকে, ইফেক্টের লেয়ারটাকে আমরা সম্পূর্ণ বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর একটু ব্যাকে চলে আসবো। আমরা ব্যাকে আসার পর আমরা এবার চলে যাব এই যে প্রথমে আমাদের ছবির লেয়ারটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর আমরা এখান থেকে একটা অ্যানিমেশন সেট করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এই অ্যানিমেশনটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে স্পিডে আছে। তো এটাকে আমরা হালকাভাবে একটু বাড়িয়ে দেব। এটাকে তোমরা করে দিবে মিনিমাম 2.5 করে দিলে তোমাদের সব থেকে বেটার হবে। তো এটাকে তোমরা করে দেবে 2.5, আমি এখানে 2.5 করে দিলাম। করে দেওয়ার পর আমরা এই নিচে রাইট অপশনে একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ ক্লিয়ারভাবে আমাদের ইফেক্ট এবং সম্পূর্ণভাবে আমাদের অ্যানিমেশন লাগানো হয়ে গেছে। তারপর আমরা কি করব, উপরে দেখতে পাচ্ছ সেভ অপশন, এই সেভ অপশনের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা এখন সেভ হচ্ছে বা এক্সপোর্টিং হচ্ছে। তোমরা সব সময় তোমাদের ভিডিওটি 1080p কোয়ালিটিতে করবে, তাহলে তোমাদের ভিডিওটি পুরোপুরিভাবে এইচডি এবং হাই কোয়ালিটিতে থাকবে। এটি করার পর আমাদের সম্পূর্ণভাবে ভিডিওটি সেভ হয়ে গেল। গ্যালারিতে সেভ হওয়ার পর আমরা এবার চলে যাব ইনশট অ্যাপ্লিকেশনে। এই অ্যাপ্লিকেশনটাও তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি বলছি যে প্লে স্টোরে তোমরা সব অ্যাপ পেয়ে যাবে, কোনো চিন্তার বিষয় নেই। এবার আমরা ইনশটে চলে যাব। ইনশট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো ভিডিও অপশন, এই ভিডিও অপশনে তোমরা ক্লিক করে দেবে। দেন কি করবে, তোমরা যে ভিডিওটা আমরা ক্যাপকাট থেকে ডাউনলোড করলাম বা এডিট করলাম সেই ভিডিওটি আমরা নিয়ে নেব, নিচে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এবার যে কাজটি করতে হবে, এখানে আমরা মিউজিক লাগাতে হবে। মিউজিকের উপর ক্লিক করে দিলাম, এই মিউজিকে গেলাম। যাওয়ার পর আমরা এখান থেকে মিউজিক সেট করে নেব। এখান থেকে তোমরা তোমাদের মতো মিউজিক তোমাদের ভালোভাবে মিউজিক সেট করে নেবে। আমি মিউজিক সেট করে নিলাম। নেওয়ার পর এই রাইট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, আমাদের একটু সাইডে স্ক্রল করতে হবে। তোমরা এখানে দেখতে পারো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একটু এটাকে আমরা হালকাভাবে একটু ছোট করার চেষ্টা করব। এই আমাদের ব্যাকগ্রাউন্ডে যেন বর্ডার হয়, বর্ডারটা আমরা হোয়াইট কালারে করে দেবো। দেখতে পাচ্ছ ইজিলিভাবে তোমরা করতে পারবে। এই বর্ডারটাকে একটু হোয়াইট করে দেবে, সাদা কালারে করে দেবে, হোয়াইট কালারে। তারপর আমরা কি করতে হবে, আমাদের সম্পূর্ণভাবে ভিডিওটি একদম এডিট করা কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে হচ্ছে। আমরা একটু অফ করে দেবো। তোমরা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে পারলে উপরে দেখতে পারবে যে সেভ অপশন, এর উপরে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আমরা সেভ অপশনে আরেকবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবে আমাদের ইনশট থেকে ভিডিওটি এখন সেভ হচ্ছে। তো তোমরা এভাবে ভিডিওটি খুব সহজেই এডিট করতে পারবে। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর তোমাদের কীরকম ভিডিওর আমার এডিটিং টিউটোরিয়াল লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানান। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।